তো সুপ্রভাত সকলকে। আজকে ব্লগটা আমি শুরু করছি, আর বাবা এখনো এসে পৌঁছায়নি। আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, কেন কি আমার একটা জায়গায় বেরোনোর আছে। হ্যাঁ, সেটা পরে আমি বলছি কোথায় যাব। আর মা উঠে গেছে, মা কাজ করছে। তো ব্লগটা আজকে আমি শুরু করলাম, তো সবাই দেখতে থাকো কি হয়। ওই যে ওই সোফাতেও দিদির পাশে বসেছিল, যেই বাপির হাতে চায়ের প্লেটটা এসছে সেই যে দৌড় ঘরে। এখন ঠাকুরদাদার কথা মনে পড়ে গেছে। দেখো রনিকে, দেখো রনির অবস্থা দেখো, জিভ ছাটাছাটি আরম্ভ করছে বিস্কুট খাওয়ার জন্য। কোনোদিন বাপিকে বিস্কুট খেতে দেয় না, আর বাপিও সেরকম। ওকে দেওয়া সত্ত্বেও ওই যে খা বিস্কুট খা। আরও বাজার থেকে আজকে নিয়ে এসছে হচ্ছে, এটা উচ্ছে বলে না কলা বলে? উচ্ছে তো ছোট ছোট হয়। কি গো, উচ্ছেই? আর এটা কি জলপাই আর আম, রসুন তো আর পটল, মানে এই এই তিনটে জিনিসই এনেছে বাজার থেকে। এখন জলপাই ছুলতে বসেছে, আবার এই ধারালো ছুরি দিয়ে। বাবা পারেও, আমি পিলার ছাড়া পারি না, ছুরি দিয়ে আমার দ্বারা সম্ভব না। আমরা চা খেতে বসেছি। কি গো, বিস্কুট তো শেষের মুখে, বিস্কুট আনতে হবে। ছচু, দুই ছচু, একটা বড় ছচু একটা ছোট ছচু। ছানার পায়েস, ওর নাম নতুন দিয়েছেন একজন, ছানার পায়েস। কত নাম, সানাকে রোজ বলি সানা লিস্ট কর, লিস্ট কর। তোর আর সময় কি করে হবে? আর সত্যি কথা বলতে আমারও হচ্ছে না, এই যতক্ষণ বলছি তো মঙ্গলবারের আগে আমার নিস্তার নেই। মঙ্গলবার থেকে একটু ফ্রি হব আমি। ও তোরও তো গোপ আছে, দুজনেরই গোপ আছে। দেখো, তো সকালবেলা আমাদের জলখাবার হচ্ছে কালকের মতো, বাঁধাকপি হাফ ছিল, বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খাবো আমরা। ডিমের অমলেট তো থাকছেই। আর দুপুরবেলা রান্না করবো হচ্ছে, ও মাছ নিয়ে এসছে, কাটাপোনা মাছ, কাতলা। তো এইটা কিভাবে করব সেটা আমি বলছিলাম যে আলু পটল দিয়ে করি বা ঢেঁড়স আলু দিয়ে। তো ও বলছে না, তরকারি করো না, কেউ খেতে চায় না, সানা খাবে না, মাছ ভাজা খাবো। ও বলে মাছ ভাজা করে সবাই খাবে, ডাল হবে মুসুরির ডাল, আর ওখানে জলপাইয়ের চাটনি। এই হবে আজকে আমাদের। আর সানা আজকে ফাংশন স্কুলে, দুদিন হবে, আজকে ফাংশন কালকে দুটো দিন। তো এই দুদিনই ফাংশন যেহেতু হবে, ওই জন্য ও আজকে যাবে। ওর বন্ধুবান্ধব যেহেতু আজকে ওদের প্রোগ্রাম আছে, দুই একজন যারা পারফরমেন্স করছে, তো তাদেরকে দেখতে যাবে সানা কিছুক্ষণের জন্য। তো সেই ওই কারণের জন্য অত কিছু মাংস টাংস করলাম না। আমাদের তো সপ্তাহে যখন তখন চিকেন হয়, কোনো মানে টাইমের যে সানডেই চিকেন খেতে হবে এরকম তো কোনো। কালকে দেখা যাবে, কাল পরশু যখন তখন, বা রাত্রিবেলা হুট করে ওর মাথায় বিগড়ালো, কৌশিকের তো চিকেন নিয়ে আসে অল্প করে, সেটাও হতে পারে, রুটি চিকেন, দেখা যাক কি হয়। এখনও কিছু ডিসাইড করে উঠতে পারিনি, আর বলতেও পারছি না সঠিকভাবে। তো যাই হোক, এখন আমি রান্নাটা করছি। তো আমরা খেতে বসে গেছি, বাপি আর সানা খাওয়া হয়ে গেছে, সানা রেডি। সানা যাবে হচ্ছে স্কুলের ফাংশানে রবীন্দ্র ভবনে, আমাদের ঘড়ির মোড়ে, মাঠের ধার। আর আমার ডিমের অমলেট, বাঁধাকপি আর রুটি দিয়ে খাচ্ছে। কৌশিক অলরেডি খাওয়া স্টার্ট করেছে, এবার আমি বসবো খেতে। সানা আবার ড্রেস চেঞ্জ, ওর বাবা বললো যে এইটা পরে যাও, ওইটা পরতে হবে না। তো রেডি হয়ে গেছে, আর কৌশিক ওকে দিয়ে আসছে। একটু এগিয়ে ওর বন্ধুও ফোন করেছিল, তো টোটোতে তুলে দেবে খাদ্দামোড় থেকে, সেখান থেকে ও চলে যাবে। কি হলো? ওই দেখো, ওই দেখো, গুজিয়া 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 খায় বলে না, আজকে আর খাওয়ানো যাবে না। হ্যাঁ, ও মানুষের থেকে কোনসা কম আছে। আজকে আমি আমার স্কুলের ফাংশানে এসেছি, রবীন্দ্র ভবন চুচুড়াতে, ওখানেই এসেছি। তো আমি বাড়ি চলে এসেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর খেয়েও নিলাম, কেন অনেকটা দেরি হয়ে গেছে। একটু ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো, কিন্তু একটু দেরি হলো। কেন কি স্কুলের ফাংশন তো অনেক বছর বাদ হচ্ছে, সেই আমি লাস্ট যখন ক্লাস 4-এ পড়তাম তখন লাস্ট স্কুলের অ্যানুয়াল ফাংশন। তারপরে তো লকডাউন, এই সেই কোভিডের জন্য কিচ্ছু হয়নি, আর এত বছর বাদ হচ্ছে। আর আমি করছি না, কেন কি আমার তো পরীক্ষাও আছে সামনে। আর সব থেকে বড় কথা হচ্ছে পুজো, তো পুজোতে একটুখানি তো বেরোবো, তো পড়াটা কম হবে, তো তারপরেই পরীক্ষা। তো আমি ভাবলাম না থাক, তার মধ্যে যা গান হচ্ছে ক্লাস 10দের জন্য আমার ওরকম পছন্দ নয়, তো ওই জন্য আমি আর করছি না। তো ওই জন্য একটু দেরি হলো বাড়ি ঢুকতে। মা গেছে হচ্ছে জুয়েলারি কটা জিনিস আনতে চন্দননগরে, তো বাবা গেছে মাকে আনতে, দিয়ে আনতে গেছে, এবার আসুক তারপর দেখাবো। চলে এসছে
তুই চলে এসেছিস? হ্যাঁ দেখ না মেঘলা করছে, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি করছে। বাবা এই রনসি ও কিরমটা হাবুডুবুর মধ্যে তাকিয়েছিল। কেমন হলো তোর ফাংশন? হ্যাঁ খারাপ না ভালোই মোটামুটি। ঠিক আছে, খেয়েছিস? হ্যাঁ আমরা এবার খেতে বসবো। সানার তো খাওয়া হয়ে গেছে। যেখানে খেতে বসেছে আমরা খেতে বসেছি আজকে। কালকে চিংড়ি মাছ এখনো রয়ে গেছে, ডাল, চাটনি, এদের হচ্ছে টক জলপাইয়ের, আর একটু বাঁধাকপি আছে, মাছ ভাজা, এই দিয়ে আমরা আজকে খাচ্ছি। যদি এটা ভাজা অনেক কিছুই হয়েছে, কুচকুচ কুচকুচ করে। তো আমরা রেডি হয়েছি, তিনজনে মিলে বেরোচ্ছি। সেটা হচ্ছে সানার কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। আর নিজস্ব কিছু কয়েকটা জিনিস কেনা আছে, সেগুলো কিনবো, কারণ সময় তো আর নেই। বুঝে চলেও এসছে। আর এই কদিন আমরা কিনতেও পারিনি কিছু, যেহেতু বেরোতে পারিনি টিউশনের জন্য, কৌশিকের কাজের জন্য। তো আজকে একটু ছুটির দিন, আর টিউশনও নেই, তো ওই কারণের জন্য এখন বেরোচ্ছি সকলে মিলে কিছু কেনাকাটার জন্য। টাটা, রনিজা ঠাকুর দাদার কাছে যা, চলে আসবো। এই যে মহারাজ গাড়ি চালাচ্ছে, আর মহারানী সাইডে বসে আছে। ট্রেনে করে নিয়ে যাবে। হ্যাঁ, কি বললো? ওদের ট্রেনে করেছ? আর সানার মুখখানা দেখতে হতো তখন। ভালো লাগছে, ল্যাব খেতে খেতে যাবো। অ্যাকচুয়ালি ছানা ওই ফাংশন থেকে এসে ও শুয়ে শুয়ে ল্যাদই খাচ্ছিল এতক্ষণ ধরে। ওর আর ভালো লাগছে না, কোনো এনার্জি নেই ছানার মধ্যে। ও যত দিন যাচ্ছে তত এনার্জি লসেরও লস হয়ে যাচ্ছে। ফুড গিভস মি আস্তে করো। আর ঠাকুর দেখো, ঠাকুর যাচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে। আমাদের পাড়ায় ঠাকুর চলে এসছে। হ্যাঁ, গান বাজানো আরম্ভ যায়। এই একটা সমস্যা, গান বাজালে সেটা হচ্ছে, গান যদি একটু যদি মানে ক্যাচ করে নেয় না, তাহলে কপিরাইট দিয়ে দেয়। এই একটা সমস্যাজনক বিষয় হয়ে পড়ে। তো কিভাবে যে এটাকে মেনটেন করবো কি জানি। কি বলছো ভদ্রলোক? কি সামনে বাচ্চাকে বসিয়ে হ্যাঁ 55-60 করে গাড়ি টানছে, আবার হর্ন দিলে সাইডও দিচ্ছে না। তাই ভাবছি কোনো এই ভদ্রলোক? এরা ভদ্রলোক না, এরা ওই দুজনে দুটো হেলমেট পরে নিজেদেরকে ভদ্রলোক প্রমাণ করে। আমার গাড়ি চালালে ট্রেনে পাত্তা পাবে বলো এসব লোকজন? চার চাকা যদি টানিয়ে পাত্তা পাবে কি? মানে অদ্ভুত টাইপের এরা। ছাড়ো পাত্তা। ছোট্ট একটুকু বাচ্চাকে নিয়ে 60-65-তে স্কুটি চালাচ্ছে। আবার এইসব রাস্তায় এখানকার তো বাস আর টেকার যখন যায় না, চেপে দিয়ে চলে যায় পুরো সাইড। বাপরে বাপ, তারকেশ্বরের যে বাসগুলো, তো সেইগুলো মানে এত বাজেভাবে রুভাবে যায় না, সাংঘাতিক। 17-18। তাও তো এখন টেকারগুলো কমে গেছে বলো, একটা দুটো চলে। আগে তো প্রচুর টেকার চলতো। কি নিয়ে এসছে? পান এখানে পান করে না। এখন পান খেতে হবে না। এই যে আমার পাস চলে এসছে। ইস, এ কোথা থেকে তুলে নিয়ে এসছো? কাদা মাদা নোংরা, ইয়াক ছানা পচতো। কি ও কানে কালা, নোংরা নোংরা। দেখো, দেখছো? দেখো এগুলো সহ্য করা যায়? নোংরাটা কোথাতে দেখো, কাদা মাদা লাগানোটা দেখো, চোখ করছে। দেখো তো ছেলে একবারে মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। আই ডোন্ট কেয়ার। নিয়ে কি ভাবো গো তুমি? কি ভাবো? আমার চোখ আছে, মা যাচ্ছে তাই একবার বুঝে দাও। পাঁচটা বুঝে দাও, কাদা ভর্তি। আরে ছিঁড়ে মুখে ঢুকিয়ে নাও না। খাবে একে যে বিষ, আবার মুছে দাও। নাও ওটা বেশ না, তুমি পোছো। নাও লাল কাপড় নাও। আর ভেতরে ঢুকে খাও। তুমি যে পাঁচটা আমাকে দিলে বাবা, কাদা লাগলো কি করে? কোনটা? এই যে পাঁচ যে দিলে আমাকে প্যাকেটগুলো, কাদা লাগলো কি করে? দোকান থেকে নিয়ে এলে? ওটা দোকান থেকে নিয়ে, দোকানদার এটা তো চেনা দোকান। হ্যাঁ, উনি বললো আপনি ছিঁড়ে নিয়ে নিন ওখান থেকে। আর ছিঁড়ে নিয়ে নিচে ফেলে পা দিয়ে কষলে তবে দিলাম। একবারে যুক্তি আছে এগুলো? এসিটা চালা। এরকম ধরনের পাবলিক প্যাকে দেবে বেশি না, ঠান্ডা। আমি মানে দোকানদার এরকম নোংরা অবস্থা কি করে টাঙিয়ে রাখে ভগবান জানে। আরে ওটা দিয়ে পা দিয়ে ঘষে আমি দিলাম। মিথ্যে কথা বলবে না একদম। পা দিয়ে ঘষার মানে কি বলতে চাইছো? নোংরাটা লাগে। আমার মুখে নোংরা লেগে তোমার কি লাভ? নোংরা মুখে কেন লাগবে? তুমি খাবে নোংরাটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই।
এর বদলা আমি ঠিক এত নিয়ে নেবো। ভিড় কেন? একে এসি দিই তাকে ঠান্ডা ঠান্ডা লাগছে না। এত ভিড় কেন? ও মা, ওই দেখো ঠাকুর চলে এসছে। এত ছোট্ট প্যান্ডেল, কি সুন্দর। কৌশিকের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, ছোটবেলাকার স্কুল ফ্রেন্ড, একসঙ্গে মাধ্যমিক কিছুদিন আগে দেখা হয়েছিল, আজকে যাওয়ার সময় দেখা হয়েছে, তো দাঁড়িয়ে পড়েছে। তো আগে যখন খুব ছোট ছিলাম তখন এদের বাড়িতে আমি গিয়েছি, তারপরে বিয়ের পর আর যাওয়া হয়নি। এই যে বন্ধু, মানে প্রিয়, মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয় মেয়েদের মধ্যে, এটা হচ্ছে চামেলি। এরকম ভাবে একসাথে দুজনে মিলে পড়াশোনা করা সব কিছুই হতো তখন। আমিও গেছি, ও এসছে বিয়েতে গেছি, আগে? বিয়ের আগে, বিয়ের আগেও গেছি আমি ওদের বাড়িতে। দেখতে কত বড় হয়ে গেছে। হ্যাঁ? এই তোর বোন এরকম বুড়ো হয়ে গেছে কেন? আমি কি করে জানবো? তুমি বলো বুড়ো হয়ে গেছে কেন? আমি ওকে যে তুই তোর এরকম মুখ দাড়ি এরকম পাকা কেন? বয়সটা কম হলো নাকি? বেরো, কত ছোট জানিস আমার থেকে ও? কত ছোট? 44 45 বছর, 46 এসে পড়বে এই 24 তারিখ এলে। বলা হয়েছে তো। না হ্যাঁ 44 হবে নীলু। এই 44 না 45 এ পড়বে, নাহলে 44 কম, 45 সরি 45 এ পড়বে, তাহলে 45 বছর কম নাকি? বলছি, এরকম চাপা হলো খুব মিষ্টি ছিল। খুব মিষ্টি ছিল, সবার বয়স হয়ে গেছে, আমরাও বয়স হয়ে গেছে। আমার থেকে বড় প্রায় 3-4 বছর। 3-4 বছর বড়। ও, দেখে বোঝা যায় না। যাই হোক, যাক, তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো। মেয়েদের মধ্যে বেস্ট ফ্রেন্ড, আর সব একসঙ্গে স্কুলে পড়তো, আড্ডা দিত, কত কি, বাপরে বাপ। বাপরে বাবা, যে কিসের ভিড় এত, কি জ্যাম এখানটায়, নগার মোড়টায়। মনে হয় কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি? সব ছেলে মেয়ে ভর্তি, দেখো, হতে পারে। লম্বা জ্যাম লেগেছে। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, ঠাকুরের দর্শন করা যাবে। ওই দেখো কি বানিয়েছে, এটা এখনো কমপ্লিট হয়নি। আমি ভেবেছি এটা প্যান্ডেল, এটা বাড়ি, ক্লাব, সরি, এই দিকটা প্যান্ডেল। এখনো কমপ্লিট করে উঠতে পারিনি। গো, তোমার মুখ ধোয়া হলো, এবার চলো। যা জ্যাম, বাপ রে বাপ। আর এখানে প্যান্ডেল হচ্ছে, এখানে কমপ্লিট করেনি, তুলো দিয়ে করছে, দেখো, বেশ ভালো লাগছে দেখতে। তা আমরা পেট্রোল পাম্পে গাড়িটা পার্ক করে যাচ্ছি, কারণ ওইদিকে জায়গাও নেই রাখার। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পেট্রোল পাম্পে, তো গাড়িটা রাখলাম, সামনেই যাবো জুডিওতে, ওখান থেকে সানাকে কিছু একটা, আর ভাইয়ের জন্য কিছু একটা কিনে নেব। তো কারণ ওই দিকটা তো খুব ভিড়, কোথায় রাখবো, যা সরু রাস্তা, তো পেট্রোল পাম্প হচ্ছে বেস্ট অপশন। বাবা কি ভিড়। তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো সানার জন্য কিনেছি, কিনে এবার বাড়ি যাচ্ছি। অনেক বেজে গেছে, প্রায় 9:45 বাজে। এবার যেতে যতক্ষণ, কি ভিড় দোকানে, বাপ রে বাপ, ভিড় ঠেলে আর সরানো যাচ্ছে না। মানে যত রাজ্যের লোক মনে হয় সবাই জুডিওতেই গেছে, এত ভিড়। একটুখানি দাঁড়িয়েছি, একটু রোল খাবো। কালকে যে রোলটা নিয়ে এসেছিলো সেটা ঠিক আমার পছন্দ হয়নি, তো আমি বললাম যে ঝাল করে একটু বানাবো। তো এখানে একটা এটা নোয়াপাড়া চন্দননগরের চৌমাথা দিল্লি রোডের এখানটা দাঁড়িয়ে এই দোকানটা থেকে একটু রোল কিনবো, কারণ এইদিকে ধাবায় তো রোল পাওয়া যায় না, এইসব দোকানেই পাবো একমাত্র। তো আমার রোলটা হচ্ছে, এখানে অনেক কিছুই পাওয়া যায়, ফুচকাচ খাবার দাবার। বাপি বললো হ্যাঁ টক দই একটু নিয়ে নে, ডাল আছে, টক দই আছে, তুই আমি খেয়ে নেব। তো আমার এগরোল নেওয়া হয়ে গেছে, এবার আমি গাড়িতে বসেই খাবো।
বাড়ির দিকে যাচ্ছি। মহারানী শুয়ে পড়েছে। এই বাবা এইটাকে তুলে রেখেছো কেন? দাঁড়াও তুলে দিচ্ছি, তুলে রেখেছি অন্য না পড়ে যাবে এগ রোলটা। না পড়বে না। আমি এগ রোলের মধ্যে না গ্রিন চাটনি ছিল, ওটা দিয়ে দিতে বলে। সেদিনকে ওই রবীন্দ্রনগর থেকে যেটা কিনেছিলাম না, ওখানে দিয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। তা আজকে ওনাদেরকে বললাম একটু দিয়ে দিতে, দিয়ে দিয়েছে। কাছাকাছি চলে এসেছি। তো কৌশিক গেছে একটু টক দই নিতে, যেহেতু ভাপি আর আমি রাত্রিবেলা টক দই দিয়ে ভাত দিয়ে খাবো। বাইরের খাবার দাবার অনেকবার বলেছিল, না আমি খাবো না, ওই একটা রোল খেলাম ব্যাস। রোজ রোজ ভালো লাগে না, একটা প্লেন টক দই দিয়েই খাবো, ভালোও লাগে না শরীরটা। আর পারমিট করেন আবার, এখন আবার বাড়িতে গিয়ে আবার জুয়েলারি করবো। আর সানা এখনো শুয়ে রয়েছে পেছনে। ও সেই ফাংশন টাংশন দেখে টেকে এসে একদম আর রেস্ট পাইনি, চলে এসছে, ব্যাস ফ্ল্যাট হয়ে গেছে। নিয়ে চলেছে। কিসের নিয়ে এসছো? আমুলেরই আবার কিসের আমুলের? কোথায় রাখি? এখানটা রাখবো? কেন হাতে রাখো না, থাক না এখানটা, পড়ে যাবে তলাতে, তাহলে ড্যাশবোর্ডের ভেতরে রাখো। হাতেই রাখি, বড় দরকার নেই, ভেপার হয়ে যাচ্ছে। সসের গন্ধে ভরে গেছে গাড়ির ভেতরে। রোল খেয়েছো? ইয়ে খুলে দাও, কাঁচ খুলে দাও তো, ইয়ে বেশি বন্ধ করি, করে দাও। গ্যাস হয়ে যায় গাড়ির ভেতরে গিয়ে। সসটা এগ রোলটা খেয়েছো? ধুলো ঢুকে যায় গাড়ির ভেতরে, এই হচ্ছে সমস্যা। বাইরের হাওয়াটা গরম গরম ভাব। এখানে এখনো ঠাকুর আসেনি, কালকে মনে হয় চলে আসবে। ফুলকপি কি তুমি নেবে নাকি? নেবো না। ফুলকপি তো আমাদের বাজারে 80 টাকা 90 টাকা করে পিস বিক্রি হবে অষ্টমীর দিন। সপ্তমী অষ্টমী নবমী 3 দিন। ফুলকপি নিয়ে ওই তো আগের থেকে এক গাড়ি বলে দেবো, তাহলেই হবে। ছোট গাড়ি বলে দিলেই হবে একটা। পাথরে কি ঢুকলো রে চাকায়, ফাটফাট করছে। কৌশিক আবার বাজার যাবে, 9:40 হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। এবার গিয়ে ওদেরকে খেতে দিতে হবে, দিয়ে তারপর বাপি আর আমি খেয়ে নেবো। একটু বাদে খাবো, যেহেতু এই বুলটা খেলাম, আমি একটু বাদে খাবো। বাপি যদি এখন খেতে চায় খেতে দিয়ে দেবো, আর না হলে যদি বাপি বলে একটু বাদে খাবো, তাহলে একসাথেই খেয়ে নেবো। যাক, বাড়ি চলে এসছি, এবার ঘরে ঢুকতে পারলে বাঁচি। চলে এসছে। আচ্ছা 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 আচ্ছা, উড়ি বাউরি, মেরে ফেল চল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল ওইদিকে চল, ওইদিকে চল, ওইদিকে চল, চ চ চ। কি হলো? আসছে বাবা, আসছে, দাঁড়া, ওরকম করে না, চলে আয়। হ্যাঁ ঠিক আছে। পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, একবার লাফাচ্ছে একবার দৌড়াচ্ছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি করছে কি করছে, দাঁড়া। হ্যাঁ ওই যে আমরা গেছি, বাপরে বাপ, আমরা গেছি, ওই যে মেজাজ দেখাচ্ছে। তো কৌশিক বেরিয়ে যাচ্ছে বাজারে, দেরিও হয়ে গেছে। হ্যাঁ সাবধানে যেও। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তুমি কিছু বলো।